হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই এম ফাইন। আজ আমি তোমাদের ক্লাস ওয়ানের দ্য রেডিয়েন্ট ওয়ে সিরিজ বইটার 12 নম্বর পৃষ্ঠার সম্পর্কে যে প্রশ্ন আছে যে এটা সমাধান করে দিব। 13 নম্বর পৃষ্ঠার সমাধান করে দিব আর 14 নম্বর পৃষ্ঠার সমাধান করে দেব। তাই তোমরা সুন্দরভাবে খাতাটা বের করো, আমি বলবো আর তোমরা সুন্দরভাবে লিখবা, আর আমি তোমাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দেবো। খেয়াল করো, 12 নম্বর পেজ রেডিয়েন্ট ওয়ে সিরিজ বইটার এখানে উপরে কিছু ছবি দেয়া আছে। দেখো, হ্যাভ আই টু গো ফর টি, অর্থাৎ আমি কি চা পানের জন্য যেতে পারি। আই হ্যাভ টু গো ফর টি, আমি চা পানের জন্য যেতে পারি। এইখানে উপর আবার নিচে একটা পাশে একটা ছবি আছে। দেখো, একটা চ্যাপেল দেখা যাচ্ছে, দুইটা, একটা মহিলা একটা বাচ্চা কথা বলতেছে। ইজ দিস এ চ্যাপেল? দ্যাট ইজ এ চ্যাপেল। ইজ দ্যাট এ চ্যাপেল? অর্থাৎ এটা কি একটা গির্জা? এই বাচ্চাটা তার মার কাছে বলতেছে এটা কি একটা গির্জা? তখন মাটা বলছে দ্যাট ইজ এ চ্যাপেল, এটা একটি গির্জা। ইজ দিস এ ডট? এটা কি একটা ফোঁটা বা বিন্দু? বলছে দিস ইজ এ ডট, এটা একটা ফোঁটা বা বিন্দু। অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, সেখান থেকে উত্তরও করা হয়েছে। এখন এই ছবির আলোকে নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আমরা করার চেষ্টা করব। দেখো খেয়াল করে, এখানে আছে হ্যাভ আই টু গো টু দ্য শো। হ্যাভ আই টু গো টু দ্য শো, আমি কি কিসের দেখি শো? মানে আমরা শো বলতে সাধারণত সিনেমায় যে মুভি দেখানো হয় সেটার কথা বলতে পারি। তাহলে হ্যাভ আই টু গো টু দ্য শো, আমরা কি ছবিটা দেখতে যেতে পারি? বলছে আমি কি, তাহলে কি হ্যাভ আই টু গো টু দ্য শো, আমি কি ছবিটা দেখতে যেতে পারি? অ্যান্সার কি হয়েছে? আই হ্যাভ টু গো টু দ্য শো, আমি ছবিটা দেখতে যেতে পারি। একটা প্রশ্ন করছে আর একটা উত্তর দেওয়া হয়েছে। দেখো, এটা প্রশ্ন করার জন্য হ্যাভ যে অক্সিলারি ভার্বটা এখানে সামনে চলে আসছে এবং আইটা কোথায় গেছে? ভার্বের পরে। যে ভার্বটা আছে ভার্বটার পরে আইটা আসছে, যেটা সাবজেক্ট, সেজন্য প্রশ্ন তৈরি হয়ে গেছে আর এর উত্তরটাও সুন্দরভাবে হয়ে গেছে। তেমনি নিচেরটা দেখো, উইল, যেটা আমরা প্রশ্ন করতে ব্যবহার করি। উইল আই গেট দ্য হ্যাট ফর ইউ? উইল আই গেট, অর্থাৎ আমি কি পেতে পারি দ্য হ্যাট মানে টুপিটা, ফর ইউ তোমার জন্য, আমি কি তোমার জন্য টুপিটা পেতে পারি? অ্যান্সারে আমরা কি লিখছি? আই উইল গেট দ্য হ্যাট ফর ইউ। আই উইল অর্থাৎ আমি পেতে পারি বা আমি পাই, দ্য হ্যাট টুপিটা, ফর ইউ তোমার জন্য, অর্থাৎ আমি তোমার জন্য টুপিটা পাই বা পাবো। তাহলে আবার আমি বলছি, উইল আই গেট দ্য হ্যাট ফর ইউ, আমি কি তোমার জন্য টুপিটা পাবো বা পেতে পারি? বলছে অ্যান্সারে আই উইল গেট দ্য হ্যাট ফর ইউ, আমি তোমার জন্য টুপিটা পাবো বা পেতে পারি। ইজ দিস এ ব্যাগ? ইজ দিস এ ব্যাগ, অর্থাৎ এটা কি একটা থলে? ইজ দিস এ ব্যাগ, এটা কি একটা থলে? বলছে দিস ইজ এ ব্যাগ, এটা একটি থলে। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আমাদের নেক্সট একটা স্টেপ আছে। নেক্সট স্টেপে কি আছে বইটার দিকে খেয়াল করো। সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। সার্কেল মানে কি? গোল দাগ দিই দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটিতে, অর্থাৎ সঠিক শব্দটি গোল দ্বারা চিহ্নিত করি। নাম্বার 1-এ আছে স্যাম আপসেট সাম অবলিক কাম মিল্ক। এখানে কি হবে খেয়াল করো, স্যাম আপসেট মানে আপসেট মিন কি? মর্মাহত হওয়া বা দুঃখ পাওয়া। স্যাম আপসেট, স্যাম দুঃখ পেয়েছিল। সাম অবলিক কাম মিল্ক, এখানে কি হবে? স্যাম আপসেট সাম মিল্ক, এখানে সাম মিল্ক। মর্মাহত হওয়া, দুঃখ পাওয়া বা
কোনো কিছু চাওয়া, আবেগ প্রকাশ করা, সেটা হচ্ছে আপসেট। তারপর খেয়াল করো, নীল অ্যান্ড বব হ্যাড সাম অবলিক কাম টু দ্য হিল। কোনটা হবে? তোমরা অনেক সুন্দরভাবেই পারবা। নীল অ্যান্ড বব, নীল এবং বব, হ্যাড কি হবে? নীল এবং ববের হ্যাড মানে ছিল, কোথায় গিয়েছিল? কাম টু দ্য হিল, কোথায় এসেছিল? পাহাড়ে। তাহলে নীল এবং বব কোথায় এসেছিল? পাহাড়ে। তাহলে সাম হবে? এটা কি হবে? হবে না। তাহলে আমরা রাইট অ্যান্সার কোনটা? কাম টু দ্য হিল। এবার নেক্সট স্টেপ খেয়াল করো, ইফ উই, যদি আমরা, গো টু দ্য টপ অফ দ্য হিল, অর্থাৎ পাহাড়ের চূড়ায় যাই, যদি আমরা পাহাড়ের চূড়াতে যাই, উই ক্যান, আমরা পাবো, কোনটা হবে? সি দ্য সি। কোনটা হবে? খেয়াল করো তো, উই ক্যান, এই এস ই তোমরা লিখতে পারো, এই সি মানে দেখা, আর এই এস সি মানে সাগর বা সমুদ্র। তাহলে কি হবে? যদি আমরা পাহাড়ের চূড়ায় যাই, উই ক্যান, কোনটা হবে? ইয়েস, কারেক্ট, উই ক্যান সি, আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো? দ্য সি। কোনটা? এই সি মিন, দেখো তো খেয়াল করে একই জিনিস কিনা? এই সি আর এই সি মিন কি? দেখা। তাহলে আমরা দেখতে পাবো কি? এখানে আমরা লিখছি যে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো? এই সি না এইটা? হ্যাঁ, এইটা। এই সি মিন সমুদ্র, আমরা কি দেখতে পাবো? সমুদ্র। তাহলে আমরা সেন্টেন্সটা আবার দেখি, ইফ উই গো টু দ্য টপ অফ দ্য হিল, যদি আমরা পাহাড়ের চূড়ায় চলে যাই বা পৌঁছাতে পারি, যাই, তাহলে উই ক্যান সি, আমরা দেখতে পাবো, দ্য সি, সমুদ্র। যদি আমরা পাহাড়ের চূড়ায় যাই তাহলে আমরা সমুদ্র দেখতে পাবো। ইউ মাস্ট রান অফ টু বেড। দেখো, রান অফ মানে জোরে দৌড়ানো। আমরা বইতে পড়েছি না, রানের সঙ্গে কোন অফ আসে? এটা প্রিপোজিশন, এটা কি আসে? রান অফ। এই রান অফ একটা ফ্রেজ, তাহলে রান অফ মানে কি হবে? জোরে দৌড়ানো, রান অফ। তাহলে আমরা কোনটায় সার্কেল করব? এই অফে। তাহলে উই মাস্ট রান অফ, এটা কি হবে? ক্রস, উই টু বেড। এবার খেয়াল করো নেক্সট 5 নম্বরে, উইন কি উই উড সিং এ সং। উইন কি উই কি করতে পারতো? কি করতে পারতো? গান গাইতে। তাহলে ক্যান মানে পারা, কুড হচ্ছে তার পাস্ট টেন্স। তাহলে আমরা কি করতো? উইন কি উই কি পারে? গান গাইতে পারে। তাহলে আমরা কোনটা লিখবো? অবশ্যই কুড। তাহলে উইন কি উই কুড সিং এ সং, উইন কি উই কি পারতো? গান গাইতে পারতো। এবার নেক্সটটা দেখো, 6 নম্বরে আছে, আই ক্যান নট গো। আই ক্যান নট গো, আমি যেতে পারবো না বা পারি না। কি কারণে? মাই উইংস আর ওয়েট অবলিক ভেড। মাই উইংস মিন আমার ডানা, আর ছিল, কি ছিল? ডানা কি একটা পাখনা থাকে না? একাধিক। সেই জন্যে কি হেল্পিং ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব হিসাবে আর হয়েছে। উইংস আর ওয়েট মিন ভেজা, আর ভেট মিন পশু চিকিৎসক। তাহলে কি কোনটা হবে? হ্যাঁ, এটা হবে। ওয়েট মিন ভেজা, আমার ডানা ভেজা ছিল, সেই জন্য সে যেতে পারছে না, তাই তো। আই ক্যান নট গো, আমি যেতে পারবো না বা যেতে পারি না। মাই উইংস আর ওয়েট, আমার কি ডানা ভেজা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা তোমাদের বইটার 14 নম্বর পেজটা বের করো। এখানে দেখো লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান। আমরা গ্রামার ক্লাসেই শিখেছি যে কোথায় এ এবং অ্যান এর ব্যবহারটা করতে হবে। খেয়াল করো যে আমরা বলেছিলাম যে অ্যালফাবেটের যে 26টা বর্ণমালা, এর ভেতর ভাওয়েল যে 5টা, এই 5টা যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে এবং তার সামনে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপ থাকে, তখন আমরা কি ব্যবহার করব? অ্যান। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ এই 5টা বর্ণ ছাড়া অন্য বর্ণ দিয়ে শুরু হয়, সেখানে আমরা সাধারণত কি বসাই? এ। এবার খেয়াল করো, তোমাদের এখানে যে গ্যাপটা আছে সেখানে আছে
তোমরা খাতায় বা বইটাতে পেন্সিল দিয়ে সুন্দর করে লেখো। প্রথম সেন্টেন্সে আছে ড্যাশ অ্যান্ড, আমরা এখানে কি লিখতে পারি, কি দিয়ে শুরু, এ দিয়ে শুরু, এই ওয়ার্ডটা কি দিয়ে শুরু, এ দিয়ে, তাহলে আমরা এখানে কি লিখব, অ্যান্ড। এবার নেক্সটটা নিচেরটা দেখো, নিচেরটা ব্যাট, ড্যাশ ব্যাট, এখানে আমরা ড্যাশ দেই, ড্যাশ ব্যাট, তাহলে আমরা কি লিখতে পারি, কি দিয়ে শুরু, কনসোনেন্ট, এই আই ও ইউ দিয়ে শুরু নয়। আমরা গ্রামার ক্লাসে সুন্দরভাবে এটা আলোচনা করেছি, ঠিক সেম একই জিনিস। দেখো বি দিয়ে শুরু, স্টার্টিং, এই জন্য কী হবে এখানে, হ্যাঁ এ হবে। এবার নিচেরটা দেখো ভাওয়েল, এই আই ও ইউ দিয়ে এই ওয়ার্ডটা শুরু না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যান, এখানে কি লিখতে পারি, অ্যান। এবার পাশেরটাই চলে যাও, পাশে লেখা আছে, এবার তোমরা করবা, আমি সব কিছু মুছে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে করবা। দেখো এই ওয়ার্ডটা ইঙ্ক পট মানে কি, কালির দোয়াতের যে পাত্র, এখানে ইঙ্ক পট, শুরুতে স্টার্টিং কি আছে, আই, এই আই ও ইউ আছে এই পাঁচটা, তাহলে আমরা কি লিখব, অ্যান। এবার পরেরটা দেখো হেন, কি হেন হবে, এ হেন না অ্যান হেন, এ মিন কি একটি, অ্যান মিনও একটি, আমরা অ্যান মিন কি একটি, আবার এ মিন একটি, এইচ দিয়ে শুরু, তাহলে কি হবে, আমরা কি লিখবো সাধারণত, এ হেন। ড্যাশ ফিশ, এফ কি দিয়ে শুরু, এফ দিয়ে, যদি শুরু হয় আমরা কি লিখব, অবশ্যই এ, কারণ এখানে তো এই আই ও ইউ নাই। এবার পরেরটা দেখো ড্যাশ ট্যাপ, ড্যাশ ট্যাপ, কি লিখব, এ ট্যাপ, কি দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, তাহলে আমরা এখানে কি লিখব, এ ট্যাপ। নেক্সটটা কি আছে, আউল, ড্যাশ আউল, কি হবে, অ্যান আউল, কি হবে, অ্যান আউল, কারণ কি এটা এই আই ও ইউ দিয়ে শুরু, সেই জন্য আমরা কি লিখব, অ্যান। তারপরটা দেখো নিচেরটা র্যাট, ড্যাশ র্যাট, কি হবে, এ র্যাট, কারণ এটা তো এই আই ও ইউ দিয়ে শুরু নয়। এবার আমরা নিচেরটা খেয়াল করি, নিচে আছে দেখো ওই 14 পেজের নিচে অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর, এগুলো তোমরা জাস্ট লিখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো একটা গল্পে আছে, সেই গল্পটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, তখন তোমরা এই গল্পটার আলোকে প্রশ্নটা অনেক সুন্দরভাবে বুঝে ফেলবে। এখানে প্রশ্ন আছে, সবাই লিখে নাও বইতে, হু ইজ ডিক, ডিক কে, এই ডিকের একটা গল্প আছে, সেই ডিকের গল্প থেকে সাধারণত এই প্রশ্নগুলো করা হয়েছে। আমরা ওই গল্পটা নেক্সট ক্লাসে আলোচনা করব, জাস্ট তোমরা লিখে নাও, আমি এটা আবার পুনরায় রিভিউ করব সেই ক্লাসে। হু ইজ ডিক, ডিক ইজ অ্যান অ্যাস, ডিক ইজ অ্যান আস, ডিক একটা গাধা। হু ইজ ডিক, ডিককে, ডিক একটি গাধা। হোয়াট ডাজ হিজ ফাদার সেল, তার বাবা কি বিক্রি করছে। হোয়াট ডাজ হিজ ফাদার সেল, তার বাবা কি বিক্রি করছে। ওই ডিকের যে গল্পটা, ওই গল্পটাতে জ্যাক আছে, একটা ছেলের নাম জ্যাক, তার সম্পর্কে এবং তার বাবার সম্পর্কে বলা হয়েছে। হিজ ফাদার সেলস কাউস অ্যান্ড শিপ, তার বাবা কি বিক্রি করত, কাউস এবং শিপ, কাউস মানে কি গরু, একাধিক গরু, কাউস, অ্যান্ড শিপ মানে ভেড়া, একাধিক ভেড়া, শিপের প্লুরাল শিপি, আর কাউ মানে গরু, আর কাউস মানে গরুগুলো। হোয়ার ডাজ হিজ মাদার সিট, তার মা কোথায় বসতো। হোয়ার ডাজ হিজ মাদার সিট, তার মা কোথায় বসতো বা বসেছে। হিজ মাদার সিটস টু এ কর্নার অফ দ্য মার্কেট, হিজ মাদার সিটস, তার মা বসেছে, টু এ কর্নার একটা কোণে, অফ দ্য মার্কেট বাজারের এক কোণে তার মা বসেছে। হিজ মাদার সিটস টু এ কর্নার অফ দ্য মার্কেট, তার মা বাজারের এক কোণে বসেছে। হোয়াট ডাজ হিজ মাদার সেল, হোয়াট ডাজ হিজ মাদার সেল, তার মা কি বিক্রি করে। হোয়াট ডাজ হিজ মাদার সেল, তার মা কি বিক্রি করে। হিজ মাদার সেলস
eggs, butter, cocks, hens and ducks। তাহলে তার মা কি বিক্রি করতো? হিজ মাদার সেলস, তার মা বিক্রি করে। এইখানে এস কি কারণে হয়েছে? ওই যে ডাজ, আমরা গত ক্লাসে শিখাই দিছি কীভাবে ডাজ থাকলে সাধারণত যে ভার্বটা থাকে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়। হিজ মাদার সেলস এগ, তার মা বিক্রি করতো ডিম। বাটার মানে কি? মাখন। কক্স মানে মোরগ। হেন্স মানে মুরগি। অ্যান্ড ডাকস এবং হাঁস বা হাঁসগুলো। তাহলে আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করব। তার আগে একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দেই তোমাদের। আমি আজকে যে 12 পেজের সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড তোমরা লিখতে পারো। HW 12 পেজের সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। এটা তোমরা হোমওয়ার্ক করতে পারো, সাথে সাথে এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আমি যেগুলো মোট করালাম এই 2টা পেজ, আর এই 2টা পেজ আবার রিভিউ করা দেওয়া থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা রেডিয়েন্ট ওয়েভ বইয়ের নেক্সট ক্লাস এই যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নের গল্পটা। রেডিয়েন্ট ওয়েভ বইটার বই এর স্টোরি অফ ডিকের স্টোরি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে, নিজেকে পরিষ্কার রাখবে, বাসার আশেপাশ সব পরিষ্কার করবে এবং বাসায় থাকবে। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত ভালো থেকো। সি ইউ।